সবাইকে নমস্কার। প্রথমে স্লাইডগুলো দেখে নিই, তারপরে আমি এর ব্যাকগ্রাউন্ডটা বলবো। পণ্ডিত নেহেরু গাড়ি থেকে লাফিয়ে নামলেন। তাকে ঘিরে ভিড় জমে গেল। তিনি তাদের তিরস্কার করে বললেন, আমি ভেবেছিলাম আমরা আমাদের দুঃখী ভাইদের সাহায্য করছি, কিন্তু আমি জানতাম না যে আমরা চোর আর প্রতারণাদের আশ্রয় দিচ্ছি। এই কথা শুনে ভিড়ে সবাই ক্ষিপ্ত হয়ে উঠলে। এক উত্তেজিত যুবক এগিয়ে এসে নেহেরুকে বলল, আপনি আমাদের জ্ঞান দিচ্ছেন। আমরা অর্থাৎ হিন্দু শরণার্থী কী কষ্ট সহ্য করছি তা আপনি আদৌ জানেন? পণ্ডিত নেহেরু এটা সহ্য করতে না পেরে যুবকটির গলা চেপে ধরে ঝাঁকাতে লাগলেন। সেইখানে উপস্থিত সুশীলা নেহেরুকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু নেহেরু কুনি দিয়ে তাকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিলেন। যুবকটাকে ছেড়ে দিয়ে, হ্যাঁ পণ্ডিতজি, আপনারা যা ইচ্ছা তাই করুন। আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে মৃত্যুবরণ করা সবচেয়ে বড় সৌভাগ্য আর কি আছে? এই ঘটনাটা 1947 সেপ্টেম্বর মাসে ঘটেছিল। এটা আমি কোথা থেকে নিয়েছি? গান্ধীজির সচিবের লেখা পুস্তক মহাত্মা গান্ধী পূর্ণাহতি খণ্ড নম্বর 4 প্যারালাল নায়ারের লেখা, পৃষ্ঠা নম্বর 10-এ। নেক্সট স্লাইডটা আপনাদের সামনে রাখলাম। এন.বি. গার্গিল তার লেখা পুস্তক গভর্নমেন্ট ফ্রম ইনসাইট, পেজ নাম্বার 50-এ নেহেরু তার শরণার্থী সম্পর্কে কীভাবে ব্যবহার করতো তা তিনি লিখে গেছেন। এবার এন.বি. গার্গিল কী ছিলেন? নেহেরু মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। আমরা একটা প্রতিবেদনে আমি নেহেরুকে পরামর্শ দিয়েছিলাম যে হিন্দু বিরুদ্ধে তার অপবাদ দেওয়া উচিত নয়। ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং গণতান্ত্রিক নির্বাচিত ব্যবস্থা এক স্বয়ংক্রিয়ভাবে আমাদের ক্ষমতায়ন করবে, সুতরাং হিন্দুদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে নেহেরুর বক্তৃতাগুলো জোর করে হিন্দুদের মনে তিক্ততা সৃষ্টি করছে। গার্গিল মহাশয়ের লেখা পুস্তক থেকে পুনরায় আপনাদের সামনে রাখলাম। নেহেরুর বক্তৃত্ব কোনো পরিবর্তন হচ্ছিল না। এতে পাঞ্জাবি হিন্দুরা আরও বেশি ক্ষুব্ধ হয়েছিল। তারা ভয়াবহ দুর্ভোগ সহ্য করে এইখানে এসেছিল, কিন্তু নেহেরু এমন কোনো কথা বলেনি যে তাদের মনকে শান্ত করতে পারত। এইভাবে দেশে জানুয়ারি মাসে সেই মর্মান্তিক ঘটনা পরিবেশ তৈরি হয়েছিল। গার্গিল মহাশয় তার পুস্তকে আরও তিনি কী লিখেছেন? আমি গভীর দুঃখের সাথে অন রেকর্ড জানাতে চাই যে যখন আমি পাকিস্তানের প্রস্তাব দিয়েছি, নেহেরু এমনভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন যে আমি মুসলিমের শত্রু। অর্থাৎ এই 3-4টা স্লাইড থেকে আমরা কি বুঝতে পারলাম? যে নেহেরু দেশের প্রধানমন্ত্রী সেই সময় হিন্দু এবং শিখ শরণার্থীদের সঙ্গে কিভাবে ব্যবহার করছিল, প্লাস